পুষ্পা প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান, ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগেই পার আমরা জানি, তৃণমূল প্রার্থী হিসেবে ইভিএম এর নাম থাকবে জাহাঙ্গীরের। আর আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি জানালেন প্রার্থী পদ ছাড়ছেন তিনি, অর্থাৎ পালিয়ে গেলেন কি জাহাঙ্গীর খান, সেই প্রশ্নটাই সামনে আসছেন। পালিয়ে গেলেন কি পুষ্পা? প্রচারের শেষ দিনে লড়াই থেকে সরলেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ সামনে আসে, কোথাও ইভিএম এ বিজেপির নামের পাশে সেলোটেপ, কোথাও বোতামে আতর, কোথাও আবার গোপন ক্যামেরায় বুথে নজরদারি। 29 এপ্রিল ফলতার ভোটে অভিযোগের পাহাড় আমরা দেখেছিলাম। সেই পুনর্নির্বাচনের আগে গ্রাউন্ড জিরোয় আমাদের টিম তারা পৌঁছয়, তারা কথা বলেন স্থানীয়দের সাথে। আজ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহাঙ্গীর খান তিনি কি জানালেন? তিনি জানালেন প্রচারের শেষ দিনেই লড়াই থেকে সরছেন জাহাঙ্গীর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, ফলতার নির্বাচনের মাঠ থেকে সরলেন জাহাঙ্গীর খান, তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তো আগেই পার হয়ে গেছে। তৃণমূল প্রার্থী হিসেবে ইভিএম এ তো নাম থাকবে জাহাঙ্গীরের, কিন্তু আমরা দেখেছি এই জাহাঙ্গীরকে নিয়ে এলাকাবাসীর মধ্যে একটা ত্রাস ছিল, তাদের মধ্যে ভয় ছিল। কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন এলাকাবাসীরা? একদমই ভয় কাটিয়ে তারা এসছেন মিছিলে, আজকে সেটা দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে জাহাঙ্গীর খান তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। কি ভোটের সময় কি হতো? লুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবারও সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। কি কেমন ভাবে আপনারা ভোট দিতে পারেন? হ্যাঁ, আমার ভোট দিয়ে দিয়েছে। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো, পুষ্পাকে ধরো। ভোট দিতে পেরেছিলেন? না 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 না, এবার দেবো। কি করতো ভোটের সময়? কি হতো ভোটের সময়? মানে ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না, বাড়ি বাড়ি? হ্যাঁ, হুমকি দিয়ে গেছে ভোট দিতে যেতে হবে না। কি বলে যেত? তোমাদের যেতে হবে না, হয়ে যাবে তোমাদের ভোট। আপনারা কতটা আতঙ্কে থাকতেন? আমরা 1 মাস খানেক চলে গেছিলাম আগের রাতে, আমরা মাস খানেক ছিলাম না। আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম, খুব অত্যাচার। মেয়েদেরকে বলে ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডাইভোর্স নিয়ে যাবো। তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছো, আমরা শুনছি তারা বলছেন তারা কতটা ভীত থাকতেন, কতটা সন্ত্রস্ত থাকতেন, বাড়ি থেকে তাদের পালিয়ে যেতে হতো। তাহলে এই জায়গা থেকে জানতে চাইবো, এই যে কিছুক্ষণ আগে জাহাঙ্গীর খান তিনি বলছেন তিনি আর এই ভোটে লড়ছেন না, ভোটের ময়দানে নেই, তাহলে কি তিনি ভয়েই পালিয়ে গেলেন? একদমই, দেখো যে জনজুয়ার আজকে বের হয়েছে এবং দীর্ঘদিন ধরে যেভাবে মানুষজন এই রাজ্যে পালা বদলের পর তারা যেভাবে বের হয়েছে, তারপরেই এই জাহাঙ্গীর খান তিনি প্রার্থীপদ প্রত্যাহার করলেন। তিনি কিছুক্ষণ আগেই জানিয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, অর্থাৎ যেহেতু ইভিএমের তার নাম চলে এসেছে সে কারণে যেটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, কিন্তু তিনি এবং তৃণমূলের কোনো এজেন্ট তারা থাকছেন না বুথে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দেবাংশু পাণ্ডা তিনি জয়ী হয়েছেন এবং নির্বাচনের আগেই এই জয়ী ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা, এবং এলাকার মানুষজন তারা এখানে রয়েছেন ভিড় জমিয়ে। কি চরম অভিজ্ঞতা বিগত নির্বাচনে হয়েছে তারা বলছিলেন। আরও কয়েকজন রয়েছেন, কথা বলবো। হ্যাঁ, ভোটের সময় কি হতো? আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। অনেক পরে, ঘন্টাখানেক পর আমার স্বামীকে যেতে দিয়েছে। হ্যাঁ, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। হ্যাঁ, তৃণমূলকে না, ইভিএম এর সামনে নয়, আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তৃণমূলকে ভোট দিবে। অনেক আগে বলছে ক্যামেরা লাগানো আছে, আমাদেরকে ভোটটা দেবে না। আমরা জনতা, আমাদের যাদের ইচ্ছা হবে তাদেরকে ভোট দেবো, কিন্তু আমাদের যদন্তরণকে ওরা কেড়ে নিচ্ছে। কিভাবে অত্যাচার? কি করে অত্যাচার? বাড়ি বাড়ি হুমকি দেবে, ঘরের দর দিয়ে বলো ডায়মন্ডে যাবে, নাহলে ঘরে হবে না, ডায়মন্ডে চলে, এরকম বলে হুমকি দিয়ে যাবে নেতারা। আমাদের অভিজ্ঞতা যে আমাদের
গীতা ছুঁয়ে ভোট, যে যার ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। আমরা কিসে ভোট দেবো না সেটা গীতা ছুঁয়ে বলতে হবে। মহিলাদের কি